নমস্কার বন্ধুরা। ব্যাংক এসএমএসের চার্জ এবার বাড়তে চলেছে। অর্থাৎ আমরা সবসময় যে ব্যাংকের এসএমএসের উপর ভরসা করি, কারণ আমরা জানি যে কোনো কিছু লেনদেনের ক্ষেত্রে আমাদের যে তথ্য জানতে হয়, ব্যালেন্স কত আছে, মিনি স্টেটমেন্ট কত আছে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সটা জানতে হয় যে কত টাকা আছে, বা কারুর বেতন হচ্ছে, কারুর ভর্তুকি লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কৃষক বন্ধু, কৃষক পিএম কিষাণ সম্মান নিধি বা এরকম যে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প আছে তার টাকা ঢুকেছে নাকি, এবং তার থেকে বড় বিষয় যে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে নাকি। কারণ আপনারা জানেন যে এসএমএসের মাধ্যমে আপনি কিন্তু সব তথ্য জানতে পারেন। কারোর অ্যাকাউন্ট থেকে হঠাৎ দেখা যাচ্ছে কোথা থেকে টাকা তুলে নিচ্ছে, তো সেক্ষেত্রে ওনার ভরসা সেই ব্যাংকের এসএমএস। তো এই এসএমএস অনেক ব্যাংক ফ্রিতে দেয়, আবার অনেক ব্যাংকের চার্জ আছে। তো নতুনভাবে কয়েকটি ব্যাংক তাদের এই এসএমএস চার্জ কিন্তু বাড়িয়েছে। তো সেই বিষয়টি আজকে আলোচনা করব, কোন ব্যাংকে কত চার্জ নেয়। ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক বা পাঞ্জাব ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে কত কী চার্জ নেওয়া হচ্ছে এই মুহূর্তে বা 2025-এ নতুন নিয়মে নেওয়া হবে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ ব্যাংকের এসএমএস আমাদের কাছে কিন্তু পাস বইয়ের একটা বিকল্প বলা যায়। কারণ পাস বই আমরা সবসময় আপডেট করতে পারি না, তো সেক্ষেত্রে ব্যাংকের এসএমএস অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং যে সমস্ত গ্রাহকরা ব্যাংকের এসএমএস চালু করেননি পরিষেবাটি, তো তাদেরকে অনুরোধ করবো আপনারাও পরিষেবাটি চালু করুন, কারণ এখানে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। যদিও কিছু চার্জ নেওয়া হয়, তাহলেও কিন্তু আপনি আপনার ব্যাংকের হাল হকিকতটা সবসময় জানতে পারবেন। এমনিতে কিছু কিছু ব্যাংক তাদের কিন্তু এই চার্জটা ফ্রিতে দিচ্ছে। তো রিজার্ভ ব্যাংকের একটা নিয়ম বলছে যে অবশ্যই ব্যাংকগুলি তাদের গ্রাহকদের থেকে সার্ভিস চার্জ নিতেই পারে, এই ব্যাংকিং এসএমএসের জন্য। সে ব্যাংকের টাকা লেনদেন হোক, চেক ক্লিয়ার হোক, বা কোনো ওটিপি হোক, বা ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট, আমাজন থেকে আপনি কেনাকাটা করছেন বা অন্য কোনো সংস্থা থেকে কেনা করাচ্ছেন, তার যে এসএমএস, তো সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই চার্জ নিতে পারবে। তবে কিছু কিছু ব্যাংক, যেমন ধরুন অ্যাক্সিস ব্যাংক বা আরও কিছু কিছু ব্যাংক কী করে, তাদের গ্রাহকদের এই এসএমএসে ছাড়ও দেয় কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে। যেমন বলা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, যেমন অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের কর্মী বেতনভুক্ত অ্যাকাউন্ট অর্থাৎ স্যালারি অ্যাকাউন্ট, ছোটো এবং বেসিক অ্যাকাউন্টের ক্ষেত্রে এসএমএস চার্জ কিন্তু নেওয়া হয় না। কিন্তু এমনিতে নতুন নিয়মে এই অ্যাক্সিস ব্যাংকই তাদের এসএমএস চার্জ করছে 25 পয়সা করে, প্রত্যেকটা এসএমএস চার্জ 25 পয়সা। এবং সেক্ষেত্রে প্রতি 3 মাসে কিন্তু এই হিসাবে টাকা নেওয়া হবে। তবে হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম 15 টাকা নেওয়া হবে। অর্থাৎ হয় আপনার যতগুলো এসএমএস গেছে তার উপর 25 পয়সা করে হিসেব করা হবে, অথবা 15 টাকা, যেটা হবে কম সেটাই নেওয়া হবে, কিন্তু ম্যাক্সিমাম 15 টাকা নেওয়া হবে। এবং এই অ্যাক্সিস ব্যাংকের নতুন নিয়মটি লাগু হচ্ছে 15ই ডিসেম্বর থেকে। এবার এখানে ইউনিয়ন ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের এর আগে নিয়ম ছিল যে 25 পয়সা করে, সঙ্গে জিএসটি, ডোমেস্টিক অর্থাৎ দেশীয় গ্রাহকদের জন্য, আর ইন্টারন্যাশনাল লেনদেনের জন্য 1 টাকা 20 সঙ্গে জিএসটি। কিন্তু 3 মাসে অর্থাৎ কোয়ার্টারলি 3 মাসে ছিল 15 টাকা এবং সঙ্গে জিএসটি। কিন্তু নতুন নিয়মে তারা কী করেছে, আর কোনো উপরের সীমা রাখেনি, অর্থাৎ ওই 15 টাকা বলে কোনো সীমা রাখেনি। এবার কী করেছে, প্রত্যেক এসএমএস পিছু 25 টাকার সঙ্গে জিএসটি, এবং ইন্টারন্যাশনাল এসএমএসের ক্ষেত্রে 1 টাকা 20 পয়সার সঙ্গে জিএসটি। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তারা কিন্তু এসএমএস চার্জ কোয়ার্টারলি 15 টাকা করে রেখে দিয়েছে, অর্থাৎ 3 মাসে আপনাকে 15 টাকা দিতে হবে, এবং সেটা ত্রৈমাসিক শুরু হওয়ার সময় কিন্তু তারা কেটে নেবে। এবার দেখা যাক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারা কিন্তু নিচ্ছে আরও বেশি, 48 পয়সা, অর্থাৎ প্রত্যেকটা এসএমএস পিছু তারা কিন্তু নিচ্ছে 48 পয়সা। এবং সে তার মধ্যে অবশ্যই সমস্ত ধরনের আছে অ্যাক্টিভিটি, যেমন ই কমার্সে এসএমএস, ট্রানজ্যাকশন অ্যালার্টস, ডেবিট কার্ডের যে লেনদেন, বা মাইক্রো এটিএম, যা যা ট্রানজ্যাকশন করা যায় একটি অ্যাকাউন্টে, সমস্ত রকম ট্রানজ্যাকশনের উপর যে এসএমএস হবে তার উপর কিন্তু 48 পয়সা প্রতি এসএমএস হিসাব করে নেওয়া হবে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক, তারা প্রথম 5টি এসএমএস মাসে ফ্রি দেবে, তারপরে 5 থেকে 20টি এসএমএসের জন্য 10 টাকা, আর 20-র বেশি হয়ে গেলে তখন কিন্তু 15 টাকা নেওয়া হবে। পাঞ্জাব ব্যাংক 2013 সাল থেকে সেই অর্থে নিয়ম কিছু চেঞ্জ করেনি, তারা কোয়ার্টারলি কিন্তু 15 টাকা করে নেবে, এবং সেক্ষেত্রে সেই সঙ্গে তার সার্ভিস চার্জ বা জিএসটি কিন্তু অবশ্যই লাগু হবে। তার প্রতি 3 মাসে আপনার থেকে 15 টাকার সঙ্গে জিএসটি বা সার্ভিস চার্জ নেওয়া হবে। তবে এখানে পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য, স্টাফেদের জন্য, রিটায়ার্ড স্টাফ অ্যাকাউন্ট বা বিদ্যার্থী অ্যাকাউন্ট অর্থাৎ স্টুডেন্টদের জন্য, এবং মিত্র অ্যাকাউন্টস, এগুলোতে কিন্তু ছাড় দেওয়া হয়। বাকিদের ক্ষেত্রে টাকাটি নেওয়া হয়। এবার দেখা যাক বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক কিন্তু তারা কোনো এসএমএস চার্জ নেয় না। 1 আগস্ট 2021 থেকে তারা কিন্তু সম্পূর্ণরূপে এসএমএসের চার্জ বন্ধ করে দিয়েছে, অর্থাৎ কোনো এসএমএস জন্য চার্জ তারা নেবে না। ইন্ডিয়ান ব্যাংক, তাদের এসএমএস চার্জ বা মিস কল যে ফ্যাসিলিটি, তার জন্য কোনো তারা চার্জ নেয় না। এবার স্টেট ব্যাংক সেই অর্থে ক্লিয়ারলি কিছু না করলেও ওদের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি আছে সেখানে বলা হচ্ছে, যদি কোনো অ্যাকাউন্টে 25,000 টাকা বা তার বেশি
মানে থাকে, ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে তার ডেবিট কার্ডের যদি থাকে কোনো চার্জ নেওয়া হবে না। কিন্তু 25,000 টাকার কম থাকলে এবং ডেবিট কার্ড ব্যবহার করছেন, সেক্ষেত্রে তার কাছ থেকে কিন্তু চার্জ নেওয়া হবে, সেটা মিনিমাম চার্জ। এবং আর অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে কোনো পরিষ্কার করে বলা হয়নি, এটা তাদের মানে ওয়েবসাইট অনুযায়ী তথ্য। তো এই হচ্ছে বিভিন্ন ব্যাংকের SMS চার্জ এবং নতুন যে রিভাইজ করা হয়েছে, যেগুলো লাগু হয়ে গেছে এবং হবে। আশা করি তথ্যটি আমাদের কাজে লাগবে, কারণ নতুন SMS চার্জ অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত তথ্যে সুবিধার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও বেশি টাকা খরচ হবে। ধন্যবাদ।